আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আমি আজকে গাঁথনি সম্বন্ধে কিছু বলবো। আমাদের প্রজেক্টে যেহেতু গাঁথনি কাজ চলমান রয়েছে, এই গাঁথনি করতে গেলে একটা অথবা কিছু নিয়ম মানতে হবে আপনাদের অবশ্যই। তা কিছু কিছু নিয়ম না মানলে এই গাঁথনিগুলো ব্যতিক্রম হতে পারে। আমাদের এখানে যে গাঁথনিগুলো তা হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি, আর এই 5 ইঞ্চি গাঁথনিতে আপনারা সিমেন্ট এবং বালুর পরিমাণ আপনাদের 1:4 অথবা 1:5 হিসেবে করতে পারেন। আর যখন দেখবেন আপনাদের 10 ইঞ্চি গাঁথনি, তখন কিন্তু 1:6 অনুপাতে গাঁথনি করা যায়। যেহেতু 5 ইঞ্চি সেহেতু 1:4 গাঁথনি আমাদের হচ্ছে। অনেক সময় অনেকে প্রশ্ন করে যে 1 বস্তা সিমেন্ট দিয়ে কতগুলো গাঁথনি করা যায়, বা 1000 ইট গাঁথনি করতে কয় বস্তা সিমেন্ট লাগে। তো সচরাচর 1000 ইট গাঁথনি করতে সচরাচর আপনাদের 4 বস্তা সিমেন্ট লাগতে পারে। তো যাই হোক, আমাদের গাঁথনিতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে গাঁথনি করার আগে অবশ্যই ইটগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। যদি আপনারা ইটগুলোকে না ভিজান তাহলে কি হবে, ইটে ময়লা থাকবে এবং এই ময়লার কারণে আপনাদের সিমেন্টের সাথে যে ইটের একটা বন্ড সেটা দৃঢ় হতে একটু সমস্যা হতে পারে। এই কারণে অবশ্যই আপনারা গাঁথনি করবেন ইটগুলোকে ভিজিয়ে নেবেন। আর যদি ইটগুলোকে ভিজিয়ে না নেন তাহলে কিন্তু ইটগুলো মশলা থেকে আপনার পানি শোষণ করবে, এতে করে গাঁথনির সময়ও সময় নষ্ট হবে এবং কষ্টকর হবে। এরপরে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে গাঁথনি কাজে অবশ্যই 1.5 FM এর বালি ব্যবহার করতে হবে এবং এই বালিগুলোর জন্য ভালো হয়, অর্থাৎ আপনাদের চোখে দেখা যে কাজগুলো অবশ্যই এদিকে লক্ষ্য দিবেন যেন দেখে শুনে বালিগুলো ব্যবহার করা হয়। অনেক সময় বালি লোনা ধরে বা অন্য যে অপদ্রব্যগুলো থাকে সেগুলো থেকে যেন বালিটা মুক্ত হয়। এরপরে আপনারা একদিনে 5 ফিটের অধিক গাঁথনি করবেন না। এরপর যদি এর থেকেও যদি ভালো গাঁথনি করা দরকার হয় তাহলে অবশ্যই আপনারা একদিনে 3 ফিট হাইটে গাঁথনি করতে পারেন। এর বেশি গাঁথনি করলে সেটা অনেক সময় ভালো হয় না। অবশ্যই খেয়াল রাখবেন যে 3 ফিট যেন গাঁথনি করা হয়। এরপরে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে এই ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফুটোগুলো কিন্তু আপনাদের রাখতে হবে। অর্থাৎ যদি আপনারা না রাখেন তারপরেও হবে, কিন্তু যখন কাজ করার জন্য মাচা তৈরি করবেন তখন কিন্তু এই ফুটোগুলো দরকার হয়। এই ফুটোগুলো না থাকলে আপনাদের মাচাটা তৈরি করতে কষ্ট হবে, কিন্তু করা যাবে। এটা সহজ একটা বুদ্ধি যে ফুটোগুলো রাখলে আপনাদের পরবর্তী কাজগুলো সহজ হবে। অবশ্যই যে কলমের যেখান থেকে এই গাঁথনিগুলো শুরু হবে সেখানে অবশ্যই আপনারা সিমেন্টের গ্রাউটটা দিয়ে দিবেন এবং এটাকে চিপিং করে নেবেন। চিপিং না করলে আপনাদের সিমেন্ট এবং যে কলমের সারফেসটা সেই সারফেসটার সাথে বন্ড তৈরি হবে না। এই সুন্দরভাবে বন্ড তৈরি হওয়ার জন্য এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এরপরে আপনারা দরজা এবং জানলার মাপগুলো আপনাদের ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট জায়গায় ছাড়তে হবে